নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার পরমাণু চুক্তি নিয়ে 12 এপ্রিল বৈঠকে বসতে চলেছে আমেরিকা এবং ইরান। সেক্ষেত্রে ওমানের মধ্যস্থতায় দুই দেশ বৈঠক করতে রাজি হয়েছে। গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে সেই 12 তারিখের বৈঠকের দিকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এবং কি নিয়ে হতে চলেছে এই বৈঠক? দেখো, প্রথমেই বলি যে আগামীকাল 12 এপ্রিল ওমানের মাস্কটে মুখোমুখি বসছে আমেরিকা এবং ইরান। জানো যে দীর্ঘদিন ধরে আমেরিকা দাবি করে আসছিল যে ইরানকে পরমাণু চুক্তি করতে হবে, ইরানকে আমেরিকার সঙ্গে বসে বৈঠক করতে হবে। এবং গত কয়েকদিন ধরে সাম্প্রতিক দেখো যে কয়েকদিন ধরে যে একের পর এক হুমকি দেখেছি আমরা, যে ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন যে ইরান যদি পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে না বসে তাহলে তাদের দেশে বোমা ফেলা হবে, এমন হুমকি দিয়েছে। পাল্টা হুমকি দিয়েছে কিন্তু ইরানও, যে তারাও ছেড়ে কথা বলবে না, তারাও মিসাইল হানা চালাবে। অর্থাৎ এই রকম একটা পরিস্থিতির মধ্যে তারা কোনোভাবেই আমেরিকার সঙ্গে বৈঠকে বসবে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত তারা দু দেশ কিন্তু বৈঠকে বসতে রাজি হয়েছে এবং আগামীকাল 12 এপ্রিল তারা মাস্কটে এই বৈঠকে বসছে। এবং সেখানে এই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল এতদিন ধরে ওমানের দুই দেশকে ওমান বসাতে পেরেছে শেষ পর্যন্ত। কিন্তু এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে দাবিটা কিন্তু তোমার ডোনাল্ড ট্রাম্প করেছেন যে আন্তর্জাতিক পরমাণু চুক্তি করতে হবে, ইরান যে পরমাণু নিয়ে গবেষণা করছে, কর্মসূচি বন্ধ করছে, কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সেগুলোকে বন্ধ করতে হবে এবং যে সমস্ত পরিকাঠামো তারা তৈরি করেছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে। অথচ আমার যে খবর আমরা পাচ্ছি বিভিন্ন সাথে, প্রায় 90% পরমাণু বোমা তৈরি করার কাজ এগিয়ে ফেলেছে কিন্তু ইরান। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যেটা যেটা ইরান আমেরিকা চাইছে যে তিনি আলোচনা যদি ব্যর্থ হয়, এবং হুঁশিয়ারিও দিয়েছে যে আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু ইরানের কপালে দুর্দশা আছে, এমনটাই বলা হয়েছে যে ইরানের সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলো তারা ভেঙে ফেলবে, সামরিক অভিযান চালাবে। তাই এখন সারা বিশ্ব তাকিয়ে আছে আগামীকাল কি আলোচনা হয় দু দেশের। এবং সেখানে বুঝতেই পারছো যে আমেরিকা হুমকি দিচ্ছে, তাদের জোর করে তারা বলছে চুক্তি করতে হবে। যদিও ইরান বলছে যে গবেষণা করার অধিকার, তারা সার্বভৌমত্ব দেশ, তাদের গবেষণা করার অধিকার আছে, সেখানে আমেরিকা বাধা দিতে পারে না। কিন্তু আমেরিকা চাইছে যে চুক্তি শুধু নয়, কালকে মিটিং এ একটা রেজুলেশন তৈরি করতে হবে যে ইরান এই পরমাণু গবেষণা চালাবে না এবং যেগুলো তৈরি করেছে সেগুলো তারা ভেঙে ফেলবে, এবং না করলে আমেরিকা সামরিক অভিযান চালাবে এবং সমস্ত পারমাণবিক কেন্দ্র তারা তছনছ করে দেবে, এই হুমকি দিয়েছে। এবং তার মধ্যেই কিন্তু আগামীকাল 12 এপ্রিল মাস্কটে কিন্তু ইরান এবং আমেরিকা বৈঠকে বসছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ হুমকি এবং পাল্টা হুমকির পর অবশেষে আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক হতে চলেছে। 12 এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক হবে বলে জানা গেছে। মধ্যস্থতাকারী হিসেবেই থাকছে সেখানে ওমান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।